No smoking, no life. My tea shop. Come here. I am give me tea. Yes. I am give me tea. ভাই ওর ইংলিশটা ভালো লাগছে। নো স্মোক নো লাইফ মানে ভাই কথার কি লজিক? খোঁজ নিয়ে দেখো ভাই এগুলো একসময় স্কুলের ব্যাক বেঞ্চার ছিল, পিছনে বসে বসে শুধু নষ্টামি করতো। বাট ভাই আমি মনে করি ক্লাসের টপারের থেকে ব্যাক বেঞ্চারই বেটার। ক্লাস টপার মনে করো ভাই ওকে পড়তে পড়তে জীবনই পার হয়ে যায়, আর এদিক দিয়ে ব্যাক বেঞ্চার গুলা বাইরে গিয়ে ডলার কামায়। মানে এক কথা টপার গুলা পড়ালেখা আর ডিপ্লোমা করতে করতে লাইফটাই কাটায় দেয়। বিশ্বাস না করলে ভাই একদিন খেয়াল করে দেখো। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তবে আজকে তোমাদের জন্য নিয়ে আসছি কিছু আনকমন মিমস, যেগুলা দেখে ভাই তুমি একটা কথাই বলবা, জীবনে কি ছিলাম আর কি করলাম। তো বেশি কথা না বলে চলো ভিডিও স্টার্ট করি। এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, কেউ একদম সিরিয়াস নিবা না। আর মুরব্বীরা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই স্কিপ করবেন, কারণ এডি ভাই আপনাকে লাগে না। তাদের বাসায় আমি তোমাকে ভালোবাসি, এটার মানে এটাকে কিভাবে ইয়া করা যায়? আংনো হামজাগো আনোরা হামজাগো এটা আনসার। রামজা আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। প্রপোজ করলে ভাই এইভাবে করো যেন কেউ না বুঝতে পারে। আবার এমনও বীর পুরুষ আছে 2-3 বছর ধরে মেয়ের পিছনে ঘুরে, প্রপোজ তো দূরে থাক ভাই কথাই বলতে পারে নাই। তো যারা এমন টাইপের আছো ভাই তোমরা একটা টিক্স দি, ফার্স্ট অফ অল যাইবা মানে যারা লাইক করে তার কাছে আর কি। যাওয়ার আগে ভাই অবশ্যই একটা ক্যামেরা নিয়ে যাইবা। এরপর তোমার এই প্যান্ডেলে বলবা মামা ক্যামেরাটা এমন ভাবে ধর যেন প্রপোজ করার পর থাপ্পড় মারলে বলতে পারি যে আরে এডি তো ফুল ফান ছিল, তুমি আমার লেভেলে আসছো লেওরা। আর যদি ভাই ভুল কমে অ্যাকসেপ্ট করে লাই তাইলে তো ভাই আর কি মনে করো মিশন সাকসেস। ফানের মাইরে বাপ। এ যেন নতুন এক আতঙ্ক। ব্যস্ত রাস্তায় মানুষজনের উপস্থিতিতেই পথচারীর অন্ডকোষ নিয়ে পালিয়েছে শিয়াল। পথচারীর অন্ডকোষ নিয়ে পালিয়েছে শিয়াল। কি মানা যায়? মানে ভাই কি একটা অবস্থা, সমাজে পুরুষের কোথাও নিরাপত্তা নাই। বাইরে ভাই পুরুষ মানুষের সম্পদ বলতে আছে শুধু ওইটা, সেগুলোরও কোনো নিরাপত্তা নাই ভাই। একটা জিনিস এখন বুঝলাম, বেড়া মানুষের এখন আর সেফটি নাই। বিয়া করলে বয়ে কাটটা নিয়ে বাগে, আর রাতে বাইরে হলে শিয়াল লইয়া পালায়। পুরুষ মানুষের জীবন যেমন ভাই ফুল হুমকির মুখে। আর ভাই আপনারাও একটু সেফ থাকেন। অনেকেই তো আছেন ভাই রাতে চিপা চুপে গিয়ে অনেক কিছু খান, হঠাৎ করে এসে দেখবেন শিয়াল মামা এসে লইয়া বাগছে, তারপর আর কি ভাই কেউ চয়েস করবো না। প্রেম করতাম, ওই সেগা দিয়ে বেকা করে চলে গেছে। প্রেম করতাম, ওই সেগা দিয়ে বেকা করে চলে গেছে। অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই সময় থাকার কথা ওই স্কুলে, এখান দিয়ে এসে লাভ স্টোরি শুনাইতেছে। আর আমরা 21 বছরের দামরা এগুলা শুনতেছি তাও ছোট ভাই থেকে। আর যারা না ভাই সেম ইয়ারের রিলেশন করে, ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, কজ ওদের জন্য ভাই অনেক কষ্ট লাগে। বেচারা গুলা থাকে না কোনো ইনকাম সোর্স। আম্মু ওদের মজা খাইতো টাকা দেয়, দেন এগুলা জমাইয়া দামি রেস্টুরেন্টে জিএফ নিয়ে খাইতে যায়। আর মেয়েগুলা কি মা স্কুলে গেলাম, দেন ছেলেগুলার সাথে যায় আর দামি দামি রেস্টুরেন্টে খাইয়ে আসে। ছেলেগুলা লাগে কষ্ট লাগে, কত কষ্ট করে টাকাগুলা জমায়। তার ভিতরে বড় কত হয়েছে মেয়েগুলা দৌড়তেও দেয় না। तू समझा? बेटा मन में लड्डू ইমোশন ফুল ড্যামেজ করে দিছে ভাই। ওর চোখে চাউনি দেখলেই বোঝা যায় ভাইটি কতটা সিরিয়াস ছিল। কালকে রাতে না ভাই যখন আমি মিমস ভিডিও খুঁজতেছিলাম, হঠাৎ সামনে একটা ভিডিও আসে। তখন রাত প্রায় 3টা বাজে, প্লাস ওই সময় ছিলাম আবার একা। তো আমি তখন রিলস স্ক্রল করতেছিলাম, হঠাৎ একটা ছেলে বলতেছি কি আপনি কি এলিয়েনের বয়স শুনতে চান? বাট আমি ভাবতেছি কেমনে কি এলিয়েন নাই বয়স শুনাইবো কেমনে। তারপরে আমি চিন্তা করলাম যে যাই হোক একটু শুনে আসি। ভাই ফুল ভিডিও দেখার পরে না আমার গায়ের লোমে দাঁড়াই গেছিল। তাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। সব সময় তো ভিডিও দেখে বিনোদন নাও, আজকে একটু হরর ফিল না। তো চলো দেখে আসি। আজকে আপনাদেরকে শোনাবো এলিয়েন যখন কথা বলে এলিয়েনের ভয়েসটা কিরকম হয়। এলিয়েনের ভয়েস শোনার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনটা কানের পাশে নিন। আল্লাহ কোরআনে সূরা আযহাবে বলেছেন কি, আপনারা নিজেরা পড়বেন। সূরা নূরে 33-এ কি বলেছেন? হে মুমিন নারীগণ, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমরা তোমাদের চাদরকে বুকের উপর দিয়ে টানিয়ে দাও। আল্লাহ কি কথা বলেছেন তুমি তোমার মুখ ঢাকো? আল্লাহ কি কথা বলেছেন তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? আপনি তো সেলসেলায় বেচতে যাবেন।
বক্তব্যে শেষ হলে উনি শিওর ভাই জান্নাতে যাইবো। কবি যে বলছিল অল্পবিদ্যা বড় ভয়ঙ্কর, একদম ভাই রাইট বলছিল। মূর্খ বাংলায় ঠিক মতো বলতে পারে না, আবার আর আরবি তর্জমা করতে। মনে করো ভাই এখন যদি আমি মুখ খুলি এটি গাইডলাইনের বাইরে চলে যাবো। লাস্টে কি বলছে ওই কথা বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরাটো কভার করো। এই যে আল্লাহ যতটুকু বলছেন অতটুকু করাটা হচ্ছে ফরজ, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। মানে একদল আয়াত মানতে চায় না, আর একদল এসে আয়াতের উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়। এইসব আপুগুলা সেলসেলাইয়া বেচতে যাইবো, মানে নিজে তো নিজের ফুটকি মারে, সাথে আরো 5-10টা মেয়েরও মারার ব্যবস্থা করে। যাই হোক ভাই, ওর জান্নাতি চেহারাটা তোমাদের দেখাইলাম না। এই চেহারা দেখলে ভাই তোমার পাপ না থাকলেও পাপ হইব। আর দেশের মধ্যে কত অলি আছে, এই অলিদের বংশের মধ্যে জন্মগ্রহণ করছে বাংলাদেশের জাতির পিতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অলি পরিবারের হওয়ার পরে দেশের জন্য সারা জীবন কাজ করেছে, এজন্য সে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কয়দিন পর পরই যে ভাই কই থেকে এক একটা দেবদাস বাইর হয়ে আসে, মানে মনে হইতেছে কি ওরা শেখ হাসিনার উম্মত। পিচ্ছিকাল থেকে এত কষ্ট করে মুখস্থ করা ইতিহাসে একটি ফলকে বদলে গেল। আল্লাহ ভালো করছে যে স্কুলে গেল সবসময় ক্লাস করতাম না। আজকে যদি ভুল করে সবগুলা ক্লাস করতাম, এসব ভুলভাল ইতিহাস পড়া লাগতো। যখন আমার নাতি নাত করে হইতো ওগরে এসব ভুলভাল ইতিহাস করে র্যান্ডম দিয়ে দিত। জীবন হয়তো ভালো কাজ করলে এটাই করছি, সমাজ কাজগুলো সবসময় ফাঁকি দিতাম। আগে ইতিহাসে পড়ছিলাম কি শেখ বংশ, আর এখন নতুন করে ইতিহাস জানার পর শুনছি ওইটা শেখ বংশ ছিল না, ওইটা ছিল চক্রবর্তী বংশ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? জীবনে কোনোদিন ভাই সোশ্যাল মিডিয়ার উপর বিশ্বাস করবা না। এই যে মেয়েটার দেখো কি লুক, তাই না? কেউ তো এটা দেখার পর এটাও ভাবছে যে সেটা যদি আমার জিএফ হইতো পুরো জীবন বদলাই যেত। মনে হয় কি ওই যে একটা টাইটানিক মুভি আছে না, ওই টাইটানিক মুভির নায়িকা রোজের মতো লাগতেছে। যে কেউ দেখলে ভাই ক্রাশ খাইয়া ফেলবো। বাট ভাই এই ভিডিওর আসল কন্টেক্ট জানলে তুমি নিজেও অবাক হয়ে যাবে। তো চলো আমরা ভিডিওর আসল কন্টেক্ট যাই না আসি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষরা তাদের স্ত্রী বা প্রিয়জনকে কোলে তুলে দাঁড়িয়ে থাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। প্রতিযোগীদের মধ্য থেকে যিনি সবচেয়ে বেশি সময় ধরে সঙ্গীকে কোলে রাখতে সক্ষম হবেন তিনি জিতে যাবেন একটি চকচকে ব্র্যান্ড নিউ গাড়ি। এই রেকর্ড তো ভাই আমি শিওর করতে পারতাম, কিন্তু ভাই আমার তো কোলে তোলারই মানুষ নেই। আর এডি ভাই ভালোবাসার কিছু না, সবই মনে করো গাড়ি পাওয়ার লোক। গাড়ি প্রতিযোগিতা যদি না থাকতো একটাও 5 মিনিট কি ভাই 2 মিনিটও পারতো না। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে হলে শক্তিমান পুরুষকে শক্তিহীন নারীকে বিয়ে করতে হতো। ভাগ্য ভালো যে আমগো বাংলাদেশে এই প্রতিযোগিতা আয়োজন করা হয় নাই। আমার আবার কিন্তু চাবিগাল ভাল লাগতো। চাবিগাল তো ভাই জানো একটু মোটা সোটা হয়। যদি এই প্রতিযোগিতা বাংলাদেশে আয়োজন করা হতো, চাবিগালে মাইরে বাপ ভাই কাঠবডি বিয়ে করতাম। বিয়ে করতে না পারলেও অন্তত একটা ভাড়া করে আনতাম। নাম্বার কিনি বইলা কথা ভাই। আর ইদানিং দেখতেছি ভাই পোলাভান টিকটক করে নাম্বার কিনে লাগে। আর আমরা এত পড়ালেখা করে কি চিনলাম, আবার অনেকে দেখলাম টিকটক করে সেলুন দোকান দেয়। দেখ ভাই তোরে কইতেছি ভাই, ওর থেকে কিছু শিখ। তোরা এত কিছু করে শুধু সেলুন দোকানে দিতে পারলি, পোলা এখান দিয়ে নাম্বার কিনে লাগে। বাট ওর ভিডিওতে ইদানিং কিছু কমেন্ট দেখতেছি যে টিকটক করে এডি কিনে নাই, গাভীর দুধ বেশি নাকি এডি কিনছে। এখন ভাই আমি ভালো করে খোঁজ নিয়ে দেখলাম, কোথাও কোনো গাভী দেখলাম না, শুধু একটা মেয়েরে দেখলাম একটু মোটা সোটা। বাট ভাই গাভী তো খুঁজে পাইলাম না। কই থেকে যে ভাই আপনারা এসব উল্টা পাল্টা কমেন্ট করেন বুঝি না। তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না। मैं गाली नहीं दे सकता, গালি নি দেনা। फैमिली देखती है, वरना मैं ऐसी गाली दूं। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টে বলবা। এন্ড অনেকে গত ভিডিওতে বলছিল যে ভিডিওগুলোর লেন্থ 10 মিনিটের উপরে রাখেন, তো তোমাদের কথা অনুযায়ী 10 মিনিট করারই ট্রাই করতেছি। এন্ড এই ভিডিও লাইক আমি রাখলাম 60টা, যদি পারো অবশ্যই কমপ্লিট করে দিও। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড সে পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।